নমস্কার। আমাদের জীবনে সবসময় ব্যস্ততা আর গতি। আমরা ভাবি ধ্যান কেবল নীরব স্থির কোনো জায়গায় সম্ভব। কিন্তু শিবের ২০ নম্বর সূত্র আমাদের এক বিপ্লবী ধারণা দেয়। জীবন যেখানে গতিশীল, সেখানেই আপনার ধ্যানের দরজা খোলা। সূত্রটি হল, চলমান যানবাহনে শরীরের ছন্দবদ্ধ দোলনের সাথে সাথে সেই অভিজ্ঞতাকে অনুভব করো, অথবা কোনো স্থির গাড়িতে বসে নিজেকে ধীর অদৃশ্য চক্রাকারে দোলাতে শুরু করো। শিব আমাদের শেখাচ্ছেন কিভাবে গতি ও শক্তি ব্যবহার করে শিবের স্থিরতা ও চেতনাতে পৌঁছানো যায়। এই কৌশলটির মূল চাবিকাঠি হল ছন্দ, রিদম। যে কোনো দোলন বা গতি একটি পুনরাবৃত্তিমূলক ছন্দ তৈরি করে। আমাদের মন সাধারণত নতুনত্বের পেছনে ছোটে, কিন্তু যখন মনকে একই ছন্দে বারবার ফিরিয়ে আনা হয়, তখন তা এক ঘেয়েমি অনুভব করে এবং ধীরে ধীরে ক্লান্ত হয়ে নীরব হয়ে যায়। চলমান যানের দোলন এই কাজটি আমাদের জন্য স্বয়ংক্রিয়ভাবে করে দেয়। ধরুন, আপনি ট্রেনে বসে আছেন। ট্রেনের চাকার শব্দ, লাইনের ওপর দিয়ে চলার মৃদু ঝাঁকুনি এবং আপনার শরীরের সামনের পেছনের দোলন সবই চলছে। বাইরের দৃশ্য বা সহযাত্রীর দিকে মনোযোগ না দিয়ে আপনার সমস্ত সচেতনতা শরীরের দোলনের ওপর স্থাপন করুন। মনকে বলুন, হ্যাঁ, আমি দুলছি, এটি আমার বর্তমান অস্তিত্ব। আপনার শরীর যখন ডান দিকে দুলছে, সচেতন হন। যখন বাঁ দিকে আসছে, সচেতন হন। এই দোলাচলকে অস্বীকার না করে সম্পূর্ণভাবে গ্রহণ করুন। যদি আপনি স্থির কোনো জায়গায় বসেন, তবুও এই কৌশল সম্ভব। চেয়ারে সোজা হয়ে বসুন। এবার আপনার কোমর বা মেরুদণ্ডের মূল থেকে খুব ধীর ও সূক্ষ্মভাবে শরীরকে একটি অদৃশ্য বৃত্তাকারে দোলাতে শুরু করুন। দোলনটি যেন এতটাই সূক্ষ্ম হয় যে বাইরের কেউ তা বুঝতে না পারে। এটি শরীরের ভারসাম্যের কেন্দ্র বরাবর একটি মৃদু দোলন। এই দোলনের পুনরাবৃত্তির কারণে মন তার বাইরের কাজ ছেড়ে শরীরের মধ্যবিন্দুর দিকে মনোনিবেশ করতে বাধ্য হয়। এই ছন্দবদ্ধ দোলনে শরীর ও মন ধীরে ধীরে সামঞ্জস্য লাভ করে। মন যখন গতিকে গ্রহণ করে, তখন এটি আর অস্থিরতা থাকে না, হয়ে যায় ধ্যানের ছন্দ। দোলনের শেষ বিন্দু আর শুরুর বিন্দুর মাঝখানে বা প্রতিটি দোলনের কেন্দ্রে এক মুহূর্তের জন্য একটি নিশ্ছিদ্র নীরবতা অনুভূত হয়। আপনি গতিতে আছেন, কিন্তু আপনার চেতনা স্থির ও অটল। এই গতি ও স্থিতির মিলনই হল তন্ত্রের লক্ষ্য। তাই জীবনের প্রতিটি গতিকে ধ্যানের সুযোগ হিসাবে দেখুন। বাস, ট্রেন বা রকিং চেয়ার, সবকিছুই আপনার চেতনার কেন্দ্রে প্রবেশের দরজা হতে পারে। আপনার কাজ কেবল একটাই, বিরোধিতা না করে সেই ছন্দের গভীরে নিজেকে সমর্পণ করা। এই রকম প্রতিদিন আরও নতুন নতুন তন্ত্রসূত্র জেনে নিজের চেতনার গভীরে পৌঁছানোর জন্য ইমোশন গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।